হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পঝুরি। আমরা শুনছি গভীর জঙ্গলের গল্প। গ্রামের এই গভীর জঙ্গলে হারিয়ে গেছে শহর থেকে আসা দুই ছেলে, রাহুল ও সৌরভ। এদিকে তাদের খুঁজতে গ্রামের কিছু লোকও গেছিল এই জঙ্গলের ভিতর, কিন্তু তারাও আর ফিরে এলো না। আমাদের গল্প কিন্তু টান টান উত্তেজনায় জমে উঠেছে। আজকে আপনাদেরকে এই গল্পটির শেষ পর্ব শোনাব। আর তার আগে বলে রাখি, যে সমস্ত শ্রোতা বন্ধুরা গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্ব এখনো শোনেননি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। অবশ্যই শুনবেন কিন্তু গল্পটির প্রথম এবং দ্বিতীয় পর্বটি। তাহলে চলুন আর দেরি না করে এবার শুরু করি আজকের পর্বটি। গ্রামটা এখন প্রায় জনশূন্য। সূর্য ডুবলেই সবাই দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ তারা জানে ওটা এখন শুধু জঙ্গলে নেই, ওটা ছড়িয়ে পড়েছে। এদিকে গ্রামের স্কুল শিক্ষক অমলেন্দু বাবু আর সহ্য করতে পারলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন এই রহস্যের শেষ আজই করতে হবে। তিনি শহর থেকে ডেকে আনলেন এক তান্ত্রিক। তার নাম কালীচরণ তান্ত্রিক। কালীচরণ জঙ্গলের সামনে দাঁড়িয়ে বললেন, এটা সাধারণ ভূত নয়, এটা একটা শক্তি যাকে কেউ জাগিয়ে তুলেছে, আর এখন সে শরীর খুঁজছে। রাত 12টায় তারা কুঁড়ে ঘরের সামনে পৌঁছল। চারদিকে আগুনের বৃত্ত আঁকা হলো, মন্ত্র পড়া শুরু হলো। হঠাৎ হাওয়া থেমে গেল, চারদিক যেন বড্ড থমথমে। তারপর তারপর অন্ধকার থেকে বেরিয়ে এলো রাহুল, সৌরভ আর গ্রামের সেই হারিয়ে যাওয়া মানুষগুলো। তাদের সকলের চোখ কালো, মুখ ফ্যাকাশে। সবাই একসঙ্গে বলল, ওকে থামাতে পারবে না। কুঁড়েঘরটা হঠাৎ ভেঙে পড়ল। ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল ছায়া। মানুষ নয়, জন্তুও নয়, শুধু অন্ধকার। কালীচরণ চিৎকার করে মন্ত্র পড়তে লাগলো। ওম কালিকায় নমঃ। ছায়াটা গর্জে উঠল, আমি ফিরে এসেছি, তোমরা আমাকে থামাতে পারবে না। মন্ত্রের শক্তিতে ছায়াটা ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। চারদিকে আগুন জ্বলে উঠল, মাটি কাঁপতে লাগলো। কালীচরণ শেষ শক্তি দিয়ে বললেন, এই শক্তিকে আবার বন্ধ করতে হলে একজনকে আত্মবলিদান দিতে হবে। এ কথা শুনে গ্রামের সাধারণ মানুষ সকলেই ভয় পেল। আত্মবলিদান দেওয়া তো আর চারটিখানি কথা নয়। কিন্তু স্কুল শিক্ষক অমলেন্দু বাবু এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বলে উঠলেন, আমি প্রস্তুত কালীচরণ বাবু। এক ঝলক আলোক, এক ভয়ঙ্কর চিৎকার, সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। জঙ্গল আবার নিস্তব্ধ। গ্রামটা ধীরে ধীরে আবার স্বাভাবিক হতে শুরু করলো। কেউ আর সেই অদ্ভুত শব্দ শোনে না। কিন্তু একদিন এক নতুন পর্যটক জঙ্গলের পাশে দাঁড়িয়ে দেখল
মাটিতে লেখা আছে, দরজা আবার খুলছে। অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না, সে শুধু অপেক্ষা করে আবার কেউ তাকে ডাকবে। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর নতুন শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাই আপনাদের। তাহলে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।